আপনাদের যাদের স্বপ্ন ইউটিউবার হবেন তাদের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব ইউটিউব থেকে কত হাজার ভিউসে আপনি কত ডলার ইনকাম করতে পারবেন বাংলাদেশ থেকে। তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করি। ভিডিও শুরুর আগে আমি বলে রাখতেছি, ইউটিউব কখনো ভিউসের উপর ইনকাম দেয় না, সিপিএম আর আরপিএম এর উপর বেস করে আপনার ইনকামটা কাউন্ট হয়। তবুও আমি একটি অ্যাভারেজ ভিউসের উপর হিসাব করে দেখাচ্ছি যে আমার কত ইনকাম হয়। এর জন্য করে আমার অ্যানালিটিক্স অপশনে আসতে হবে। অ্যানালিটিক্স অপশনে আসার পর সবচাইতে বেশি যে ভিডিওটা আমার ভিউজ হচ্ছে সেই ভিডিওর ভিতরে আমি প্রবেশ করব। এখানে দেখেন লেখা আছে টপ ভিডিওস, এটার ভিতরে প্রবেশ করতেছি। এই ভিডিও আপলোড দেওয়ার পর থেকে আজ অবধি আমার টোটাল ভিউস আসছে 29,500। এই 29,500 ভিউসে আমার ওয়াচ টাইম হয়েছে 749 ঘন্টা। আপনি যদি ইউটিউবে নতুন আসেন তাহলে আপনার জানতে হবে যে ইউটিউব মনিটাইজেশন চালু করার জন্য করে আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয়। তাহলে দেখেন একটা ভিডিওত মাত্র 30K ভিউস আসছে, তাতে আপনার প্রায় 750 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। তাহলে আপনার যদি ভিডিওর ভিউজ থাকে তাহলে আপনি 4-5টা ভিডিও আপলোড করেই কিন্তু মনিটাইজেশন চালু করতে পারবেন। এই সামান্য একটা ভিডিওতে 30,000 ভিউজ থেকে দেখেন আমার সাবস্ক্রাইবার বাড়ছে 154টা। তাহলে ভাবেন 1,000 সাবস্ক্রাইবার হইতে আমার কয়েকটা ভিডিও লাগবে। যদি ভিডিওটা পারফর্ম করে খুব বেশি কিন্তু ভিডিও লাগবে না, 5টা থেকে 10টাই এনাফ। এবার মূল পয়েন্টে আসি, এই 30,000 ভিউসে আমার কত ইনকাম আসলো। এখানে দেখেন লেখা আছে এস্টিমেটেড রেভিনিউ $18.97। আমি অ্যাভারেজে ধরলাম $19 আসছে। তাহলে হিসাব করেন 30,000 ভিউসে $19। আমি যদি $20ও ধরি তাহলে আপনারা আইডিয়া পাচ্ছেন $1 কিছু কম আমার প্রতি 1000 ভিউসে ইনকাম হচ্ছে। আর এই ইনকামটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ হয়। আপনি যদি ব্লগ ভিডিও আপলোড করেন তার ইনকাম একরকম হবে, আপনি যদি টেক ভিডিও আপলোড করেন তার ইনকাম একরকম হবে, আপনি যদি ফাইন্যান্স রিলেটেড ভিডিও আপলোড করেন তার ইনকাম কিন্তু আরেক রকম হবে। কেন আমি এই কথাটা বললাম আমি একটু দেখাই। আমি রেভিনিউ অপশনে আসার পর এখানে দেখেন আমার ইনকামটা হচ্ছে কোন অ্যাডের উপর, ওয়াচ পেজ অ্যাড। আর একটু আগে আমি যে বললাম সিপিএম আর আরপিএম, এটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন প্লেব্যাক বেস কস্ট ফর এভরি 1K ভিউস, 1K ভিউসে সিপিএম হচ্ছে $0.99। এইটা যারা বিজ্ঞাপন দিচ্ছে আমার ভিডিওতে এটা ইউটিউবকে পে করতেছে। আর ইউটিউব আমাদেরকে পে করবে কত দেখেন, পার 1K ভিউসে আরপিএম 0.65 সেন্ট। ইউটিউব পাচ্ছে 99 সেন্ট আর আমাদেরকে দিচ্ছে 65 সেন্ট। তাহলে 1,000 ভিউসে আমার ইনকাম হচ্ছে প্রায় 65 সেন্ট। এই হিসাবে আমার 30,000 ভিউসে আমার ইনকাম আসতেছে প্রায় $19। আমি আরেকটা বিষয় দেখাই, আমার যে 30,000 ভিউজটা আসলো, এই 30,000 ভিউজটা আসার জন্য করে ইউটিউব আমার এই ভিডিওটাকে ইমপ্রেশন পাঠাইছে কতজনের কাছে, প্রায় 1,52,000 মানুষের কাছে। সেখান থেকে আমার আসলো কত, মাত্র 30,000। তাহলে আমার ইমপ্রেশন রেট কত আসতেছে শতকরা হিসেবে 17.6%। 100 জনে 17 জন আমার ভিডিওটা ক্লিক করতেছে। আর আমার এই ভিডিও দেখেন কীভাবে মানুষ ক্লিক করতেছে। ইউটিউব সার্চ থেকে প্রায় আমার 60% ভিডিওটা দেখতেছে। তাই আপনার ভিডিও যদি সার্চেবল হয়ে থাকে তাহলে আপনার এখান থেকেই ভালো ভিডিও আসবে। আর ইউটিউব নিজে সাজেস্ট করছে প্রায় 26%, ব্রাউজ ফিচার থেকে আছে 8% আর এক্সটার্নাল ফিচার থেকে আছে 2.3%। এটা হতে পারে আমি কখনো ভিডিও শেয়ার করছি, অথবা কেউ ফেসবুক থেকে আসছে লিঙ্কের মাধ্যমে বা আদার্স সোর্সের মাধ্যমে। যেরকম দেখেন এক্সটার্নালের ভিতর গুগল সার্চ, হোয়াটসঅ্যাপ আছে, এরকম আর কি। তাহলে আপনি আজকের এই ভিডিও থেকে ধারণা পাইলেন 30,000 ভিউসে প্রায় আমার $19 ইনকাম আছে। এটা কম বেশি হবে ভিডিওর ক্যাটাগরি ওয়াইজ। আপনারা যদি এই ইনকাম রিলেটেড আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এর পরবর্তী ভিডিওতে আমি আরেকটা ভিডিওর ইনকামটা দেখাবো। আজকের ভিডিওটা এখানেই রাখতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।